তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূল। বিরোধীদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবরায় রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার থেকে ডেবরা অডিটোরিয়াম পর্যন্ত রোড শো করলেন দেব। এছাড়াও এদিন রোড শো শেষ করে দলীয় কর্মীদের নিয়ে ডেবরা অডিটোরিয়াম হলে একটি সভারও আয়োজন করেন দেব। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে সংগঠনের দিক থেকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ধারে পাশে কেউ নেই। তবে এটা ঠিক, তৃণমূলকে যদি কেউ হারায় তা হলো তৃণমূল, কারণ 2019-এ সেটা টের পেয়েছি আমরা। আর এই বক্তব্যের পরই রাজনৈতিকভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল লোকসভা জুড়ে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে কিন্তু দেব নারায়ণগড়ের জনসভায় এ ধরনের কথা বলেছিলেন। আর এদিন বললেন ডেবরার কর্মী সভায়। তিনি বলেন, নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে কেশপুরের থেকে ডেবরাতে বেশি ভোটে লিড পাবেন তিনি। এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তারকা প্রার্থী দেব। তবে দেবের ওই কথার ভেতর দিয়ে যেভাবেই হোক প্রচ্ছন্নভাবে গোষ্ঠী কোন্দলেরই ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। কেননা গত কয়েক মাসে একাধিকবার ঘাটাল লোকসভার ভেতর বেশ কিছু অংশে দলের ভেতরকার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ওই অবস্থা থেকে রক্ষা পেতে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও সামনে এসেছে। এছাড়া দেবকে বলতে হলো, সবাই নেতা হতে চান, কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হলো কর্মীদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত। সেজন্য তিনি অত্যন্ত চতুরতার সাথে কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যা যা বলবেন আমি তাই করব। পরিসংখ্যান থেকে বলা যেতে পারে 2014 সালে লোকসভা নির্বাচনে কেশপুর থেকে 1,17,000 ভোটে লিড পেয়েছিলেন দেব। ফলে 2019-এর নির্বাচনে লিড পেয়েছিলেন 92,000 ভোটে। তাই এবার তার তৃতীয় প্রার্থী হিসেবে দাঁড়ানো। ফলে তিনি যথেষ্ট আশাবাদী জেতার ব্যাপারে। তাই কেশপুর থেকেও এই ডেবরায় বেশি লিড পেতে চান তিনি। তৃণমূল প্রার্থী দেব একটা বিষয় স্পষ্ট করে বলেন, 2019 সালে তিনি যেন ভালো অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি বলেন, ভোট শিখেছিলাম। সে সময় কেউ বলেছিলেন 30,000 ভোটে লিড হবে, কেউ বলেছিলেন 40,000 ভোটে লিড হবে, এছাড়াও কেউ আবার বলেছিলেন 50,000 ভোটেও লিড হবে। অন্যদিকে 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় দলের হয়ে অনেক জায়গায় যেতে হয়েছে এবং বক্তব্য রাখতে হয়েছে তাকে। একইভাবে 2021 সালেও দলের হয়ে নানা অঞ্চলে গিয়ে প্রচারও করেছেন বলে জানালেন ঘাটালের তারকা প্রার্থী দেব। আর ওই সময়ে তার মনে হয়েছে তৃণমূলের সংগঠন সবচেয়ে শক্তিশালী। এদিকে 2024 সালে লোকসভা নির্বাচনে ফের প্রার্থী হয়ে বুঝতে পারছেন তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, হারালে একমাত্র তৃণমূলই হারাবে। এর ভেতর দিয়ে অবশ্য প্রতিপক্ষ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে জন্য বুঝিয়ে দিলেন ঘাটালের শক্তিশালী সংগঠন তৃণমূলের। সুতরাং 2019 সালে কি হয়েছে সেটা অতীত, আর বর্তমান হলো ফের জয় পাওয়া। আর সেই জয়ের জন্য কেশপুরের থেকেও ডেবরার উপর তিনি বেশি ভরসা করছেন। সে কারণে এখানকার দলীয় নেতা কর্মীদের সেভাবে উজ্জীবিত করলেন দেব, তাদের কোর্টে কর্মসূচির বল ঠেলে দিয়ে। কেননা তাদের সিদ্ধান্তকেই স্বাগত জানাবেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন, মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে রাখে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এইটা আমি 2019-এ বুঝেছিলাম।